বাড়িতে কম বেশি সবাই তো ঘুগনি বানিয়ে থাকেন, কিন্তু দোকানের মতো স্বাদ হয় না। তাই এইভাবে একবার বানিয়ে দেখুন, অবশ্যই দোকানের মতো স্বাদ ফিরে পাবেন। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেজপাতা আর গোটা এলাচ দিয়ে দিয়েছিলাম। এরপরে পেঁয়াজ দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না লাল লাল হয়ে আসছে। এরপরে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভাজবো, একটু হলুদ দিয়ে দেব রং হওয়ার জন্য। এই যে এখানে আমি ভালোভাবে ভাজতে থাকছি, কালারটা কত সুন্দর এসে গেছে। এরপরে রসুন বাটাটা দিয়ে ভালোভাবে কষতে থাকবো খানিকক্ষণ ধরে। এই যে এখানে করছি আমি। এইভাবে করার পরে আদা বাটা, আদা তার সাথে জিরেও রয়েছে, এই বাটাটা দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে কষে নেব এর সাথে। কষতে কষতে অল্প পরিমাণে একটু জল দিয়ে নেব। নেওয়ার পর পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষবো এবারে আমি। এই যে এইভাবে কষছি, কালারটাও কত সুন্দর এসেছে। এরপরে জিরে গুঁড়ো দিয়ে দেব, দিয়ে কষতে থাকবো। খানিকক্ষণ কষার পরে ওদিকে আমি মটরটা সিদ্ধ করে রেখেছিলাম, এই যে এর ওপর দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সবটা মিশিয়ে নিতে হবে। আমি মটরটাকে প্রায় 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রেশার কুকারে 4 থেকে 5টা সিটি দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমার রেডি হয়ে গিয়েছিল। এই যে এখানে ফুটছে, ফোটার পরে ঢাকা দিয়ে দেব। এটা খুললেই আমার ঘুগনি রেডি একেবারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর শেয়ার করতে হবে, আর বেশি বেশি লাইকও করতে হবে। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না যে কেমন হয়েছে রেসিপিটা। সবাই খেতে খুবই ভালোবাসবে। আর ঘুগনির কালারটা কত সুন্দর এসেছে, তাই না? এবারে আমি একটা বাটিতে সাজিয়ে ফেলবো। তার জন্য একটু ঝুরি ভাজা, একটু মশলা এর উপরে ছড়িয়ে দেব। দিলেই আমার একেবারেই রেডি হয়ে যাবে ঘুগনি। পুরো দোকানের মতো স্বাদ হয়েছিল। সবাই বাড়িতে অবশ্যই করে দেখবে কিন্তু।